সালামের জবাব দেন। এতগুলো মানুষ আছেন, বড় করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান কামা আমার ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد أرشد الله جل جلاله في شان حبيبه آمرا ومخبرا. من يطع الله ورسوله فقد رشدا ومن يعصيهما فقد غوى. وقال تعالى في القرآن المجيد وفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا আমার বাড়ি বাংলাদেশে, নবীজির বাড়ি মদিনা। আমার বাড়ি বাংলাদেশে, আমার নবীজির বাড়ি মদিনা। পাখি হইতাম উড়িয়া যাইতাম ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। যাইনা মাঝে বসে বসে
দেখবো সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা দিন তাকিতে করো মুমিন পরকালের ভাবনা দিন তাকিতে করো মুমিন পরকালের ভাবনা আসো একা যাইবারে একা সঙ্গে কেউ যাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضمير يأتين من كل فج عميق صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم رب صل وسلم وبارك عليه সম্মানিত উপস্থিতি ঐতিহ্যবাহী জেলা অন্তর্গত নওগাঁ জেলার অন্তর্গত সাপাহার উপজেলার আদর্শ গ্রাম ঐতিহ্যবাহী গ্রাম নূরপুর পূর্বপাড়া জামে মসজিদের সম্মানিত মুসল্লি ইকরাম এবং আমার যুবক ভাইরা ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, যারা এখনো পর্যন্ত আজকের এই পবিত্র দিনে, পবিত্র সময়, পবিত্র জুমার দিনে, পবিত্র জুমার এই সময়ে জুমার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারেন নাই, আমার মা বোনেরা যায় নামাজে এখনো যারা বসতে পারেন নাই, আমি মাইকের মারফতে মসজিদের মেম্বার হতে আপনাদেরকে আহ্বান জানাবো, যুবক ভাইরা মসজিদে চলে আসুন। আর আমার পর্দানসীন মা বোনেরা, আপনারা সাংসারিক কাজকর্ম পরিসমাপ্ত করে আর বিলম্ব না করে মূল্যবান এই সময়কে মূল্যায়ন করার জন্য মর্যাদাপূর্ণ এই সময়ে আল্লাহর দেওয়া সেই মর্যাদার অধিকারী হওয়ার লক্ষ্যে আশা আকাঙ্ক্ষা অভিপ্রায় অন্তরে জাগ্রত করে দেরি না করে আপনারা যাই নামাজে বসে যান। আল্লাহ আমাদেরকে তাড়াতাড়ি মসজিদে আসার তৌফিক দান করে, সকলে বলি আমিন। একটু জোরে সোরে বলি আর আমার পর্দানসীন মা বোনদেরকে তাড়াতাড়ি যাই নামাজে বসে দিনদার ফরহেজগার আল্লাহওয়ালা আল্লাহর বন্দিনী যাদেরকে আল্লাহ কবুল করেছেন তাদের সাথে এই আমার মা বোনদেরকে যাতে আল্লাহ কবুল করে, তারাও যেন যাই নামাজে বসে যায়, সেজন্য আল্লাহ তাদেরকেও তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমি পবিত্র কালামুল্লাহ শরীফের একটা ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোচনা, অনুবাদ, সরল অনুবাদ, আনুষাঙ্গিক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস শরীফ আপনাদের মাঝে আমি বর্ণনা করে যথাসময়ে আমি ইনশাআল্লাহ আমার বক্তব্য ইতি টানব।
আপনাদের কাছে অনুরোধ, ধৈর্য সহকারে শ্রবণ করবেন, সাথে একটু আমাকে সহযোগিতা করবেন। কি করে? কথার প্রশ্নের জবাব দিয়ে একটু কথা বলবেন আমার সাথে, তাহলে আপনাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। পবিত্র কালামুল্লাহ শরীফের মাঝে রব্বে কারীম ইরশাদ করতেছেন, আযিন ফিন্নাস বিল হজ্জ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে রব্বে কারীম ঘোষণা দেওয়ার জন্য বললেন, ওহে আমার পয়গম্বর, ওহে আমার বন্ধু, ওহে আমার খলিল, ওহে আমার বন্ধু, তুমি ঘোষণা করে দাও। আপনি ঘোষণা করে দেন, আযিন ফিন্নাসি বিল হজ্জ। আপনি হজের ব্যাপারে, হজ ফরজ হওয়া সম্পর্কে মানুষের কাছে এই ঘোষণা করে দিন যে আপনাদের উপর হজ ফরজ করা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। কে বলছেন কথাটা? আল্লাহ। কারে? হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু সালামকে বলতেছেন, আয় আমার খলিল, ওহে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, আপনি কি করেন? ঘোষণা দিয়ে দেন। একটু কমাই দেন সাউন্ডের আওয়াজটা। আপনি কি করেন? ওই যে ঘ্যান ঘ্যান করতেছে, ওটা একটু একটু হালকা কমাই দেন। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা রব্বে কারীম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, ও হে আমার খলিল, আপনি কি করেন? ঘোষণা করে দেন, রব্বে করিম তোমাদের জন্য হজ কি করেছেন? ফরজ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। পবিত্র কালামুল্লাহ শরীফের অন্য আয়াতের মধ্যে রব্বে করিম একইভাবে ঘোষণা করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আবার ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি, মানুষের উপর কর্তব্য হচ্ছে ফরজ। যাদের উপর রব্বে করিম হজ ফরজ করেছেন তাদের উপর কর্তব্য হচ্ছে, যদি তার সামর্থ্য থাকে তাহলে সেই জন্য হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এদিকে ইব্রাহিম আলাইহিস সালামকে কি করতে বলেছেন? ঘোষণা দিতে বলেছেন। আবার ওদিকে বলতেছে যার উপর হজ ফরজ হয়েছে, যার উপর যার সামর্থ্য আছে, ঠিক আছে, সে যেন কি করে? হজ করে। তার উপর কর্তব্য, এটা দায়িত্ব। রব্বে করিমের ঘোষণা অনুযায়ী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘোষণা করলেন, আমার আল্লাহ বলতেছেন, এ আমার খলিল, এ আমার বন্ধু, এ আমার নবী, ওহে আমার খলিলুল্লাহ ইব্রাহিম, আপনি দেখবেন, আপনি যখন ঘোষণা করে দিবেন, ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ওহে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি যদি মানুষের মাঝে হজ ফরজ হওয়া সম্পর্কে ঘোষণা করে দেন, তাহা হইলে দূর দূরান্ত থেকে মানুষ এই ঘরকে জিয়ারত করার জন্য, এই ঘরের জিয়ারত করে নিজেকে মর্যাদাবান করার জন্য, নিজের গুনাহ ক্ষমা করার জন্য দূর দূরান্ত থেকে তারা কি করবে? ছুটে আসবে। কি করবে? তারা ছুটে আসবে। আপনার কাজ হচ্ছে শুধু ঘোষণা করা। আপনি ঘোষণা করে দেন, আপনার ঘোষণার ফলে, ঘোষণা শুনে মানুষজন দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে কিংবা উষ্ট্রারোহণে, উটের পিঠে চড়ে বা পায়ে হেঁটে তারা আমি আল্লাহর এই ঘরকে জিয়ারত করার জন্য চলে আসবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এটা জানেন কে? আল্লাহ
এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, ওহে আমার খলিল, আপনি কি করে দেন, মানুষের কাছে এলান করে দেন, ঘোষণা করে দেন যে তাদের উপর হজ ফরজ হয়েছে। যদি আপনি ঘোষণা করেন তাহলে দেখবেন দূর দূরান্ত থেকে মানুষজন হয় পায়ে হেঁটে, না হয় উষ্ট্রারোহণে। তখন তো যানবাহনের মধ্যে উত্তম যানবাহন ছিল কি? উট। কি ছিল? উট ছিল, আর কোনো বাহন ছিল না মানুষের যাতায়াতের জন্য। আজকে তো এই যে এই বাহনকে অ্যানালাইসিস করে আজকে কত বিদ্যুৎ গতিতে চলতেছে, কত কিছু আবিষ্কার হয়েছে, সব কিছুর থিওরি কোথায় আছে? রব্বে করিম পবিত্র কালামুল্লাহ শরীফের মাঝে দিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। যাক, ওদিকে যাব না। তাহলে মুদ্রা কথা হচ্ছে, হজ ফরজ হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন ঘোষণা করেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করলেন, এবং মানুষ আল্লাহর অর্ডার, যারা মুত্তাকি পরহেজগার আল্লাহ ওয়ালা, যারা আল্লাহর নৈকট্যতাকে প্রাধান্য দেয়, দুনিয়ার সব নাজ নিয়ামতকে পরিহার করে রব্বে করিমের নৈকট্যতাকে পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকে, রব্বে করিমের নৈকট্য পাওয়ার জন্য নিজেকে পাগল পারা করে রাখে, তারাই একমাত্র আল্লাহর ডাকে সাড়া দিয়ে হজ্জ বাইতুল্লাহ জিয়ারত করে আসে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই যে এখন ফুরা হজের মাসে রব্বে করিম পবিত্র কালামুল্লাহ শরীফের মাঝে আরো বলেছেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত। হজের মাসগুলো হচ্ছে তোমাদের স্মরণ রাখতে হবে, আমলের মধ্যে রাখতে হবে। তখন এই আয়াতের তাফসীরের মধ্যে আমার নবুয়তের রাসূল এই আয়াতকে ব্যাখ্যা করে দিয়েছেন। আল্লাহ মা কতগুলো মাস সম্পর্কে আমাদেরকে কি করেছেন? আশহুরুম মালুমাত বলে আল্লাহ কি করেছেন? ওই মাসগুলোকে স্মরণ করাই দিচ্ছেন। তোমরা ওই মাসগুলোকে কি করো? স্মরণ করো। ওই মাসগুলোকে ভুলে গেলে চলবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাসগুলো কোন মাস? আমাদেরকে একটু বলেন। তখন আমার নবুয়তের রাসূল বর্ণনা করতেছেন, ওই মাসগুলো হচ্ছে যুলকাদা, শাওয়াল, যুলকাদা, যুলহজ এবং মাহে রজব। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে আশহুরুম মালুমাতুনের মধ্যে 4টা মাস। কয়টা মাস? 4টা মাস। 4টা মাসের মধ্যে 3টা মাস হচ্ছে শাওয়াল, জিলকদ এবং জিলহজ। জিলকদের আজকে মনে হয় 27 তারিখ। এই 2-1 দিন পরে জিলহজের চাঁদ উদয় হবে। জিলহজের অনেক ফজিলত। প্রত্যেকটা দিনের রোজার বদলতে আল্লাহ এক একটা বছরের রোজা রাখার সওয়াব দান করবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। যারা পারবেন যে আমি রোজা রাখবো, আল্লাহ ওয়ালা, আল্লাহর নৈকট্যবান বান্দা হব, তাহলে তারা চেষ্টা করবেন। নফল গায়ের উপর জোর দিয়ে করার দরকার নাই। যদি পারেন, শারীরিক শক্তি সব দিক দিয়ে যদি নিজেকে মানিয়ে নিতে পারেন, তাহলে জিলহজ মাসের প্রথম থেকে ওই যে কোরবানির দিন পর্যন্ত, কোরবানির আগের দিন পর্যন্ত কি করবেন? রোজা রাখবেন। এগুলোর অনেক ফজিলত আছে, সামনে ইনশাল্লাহ যদি সুযোগ হয় বর্ণনা করব। তাহলে এবং 1 তারিখ থেকে, কালকে যেহেতু শনিবার আছে, আপনারা দাড়ি সুন্দর করে কি করবেন? খাটো করবেন না, যতটুকু পারেন এক মুষ্টি রাখবেন, এবং মোচ ছোট করে ফেলবেন। নাভির নিচের জেরেনাফগুলো পরিষ্কার করে ফেলবেন, কালকে করে ফেলবেন, এবং নখগুলো কেটে ফেলবেন। কালকে কাটবেন। ওই যে 1 তারিখ, জিলহজের মাসের 1 তারিখ থেকে কোরবানি গরুর ছুরি দেওয়ার আগ পর্যন্ত এগুলো কি করবেন না। আর নখ কাটা যাবে না, আর ইয়া করবেন না। এটার দ্বারা একটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আদায় হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সাধারণ কাজটা আমাদের সাধারণ, একদম সহজ। এই সহজ কাজটাও যদি আপনারা করেন, আমার নবুয়তের রাসূল হাদিসে পাকের মধ্যে ইরশাদ করতেছেন, যে উম্মত আখির জামানার মধ্যে যখন ঈমান রাখা কঠিন হয়ে যাবে, ওই কঠিন মুহূর্তের মধ্যে যে উম্মত একটি সুন্নতকে পালন করবে, আমার আল্লাহ ওই উম্মতের আমলনামার মধ্যে 100 শহীদের সওয়াব দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। দেখেন কি করবেন না,
অর্থাৎ জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত দাড়িতে হাত লাগাবেন না, নখ কাটবেন না, অন্যান্য অঙ্গ পরিষ্কার পরিচ্ছন্ন করার দরকার নেই। যা করবেন কালকে করে ফেলবেন। করে যদি ওই 10 তারিখ পর্যন্ত সুন্দর করে নবীর সুন্নত আদায়ের লক্ষ্যে যদি এগুলো করে থাকেন, কোরবানি করবেন যে তারাও করবেন, না করবেন যে তারাও করবেন, সবার জন্য সুন্নত, ঠিক আছে? যদি করে থাকেন 100 শহীদের মর্যাদা পাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমলগুলো করা প্রয়োজন আছে কি নাই? কিন্তু আমরা অনেকেই জানি না, এগুলো ভুলে যাই, বা শুনলেও মনে থাকে না, বছরে একবার আসে। হ্যাঁ, কেউ মানি কেউ মানি না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। যাক, আমি কথা বাড়াচ্ছি না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কি করলেন, ঘোষণা দিলেন, মানুষ জলে দলে আসছেন। তাহলে গত জুমার মধ্যে আমি আলোচনা করেছিলাম, আমাদের হজের মাধ্যমে আমরা কি পাই? আল্লাহর দিদার পাই, আল্লাহর নৈকট্য পাই, ঠিক না? হ্যাঁ, কালিমার মাধ্যমে আমরা আল্লাহর কি পাইছি? গত জুমায় আলোচনা করেছি না? বলেন না, কালিমার মাধ্যমে আল্লাহর মারাফাত, আল্লাহকে চিনেছি। নামাজের মাধ্যমে আল্লাহর সাথে তাআল্লুক সৃষ্টি করেছি। যাকাতের মাধ্যমে আল্লাহর সাথে মহব্বত সৃষ্টি করেছি, ঠিক না? রোজার মাধ্যমে আল্লাহর সাথে কি করেছি? আজকের খেলায় মেতে উঠেছি। আল্লাহ যেই গুণে গুণান্বিত, আমরা সেই গুণের অধিকারী হওয়ার জন্য কঠিন গরমের মধ্যে আল্লাহ ওয়ালারা কখনো রোজা ছাড়ে নাই, ঠিক কিনা? কথা বলেন। আপনারা অনেকে আছেন না, যারা কি গরম, তখন এত গরমের মাঝে এত অন্তর জ্বলে যাচ্ছে, গা জ্বলে যাচ্ছে, এরকম অন্তর ফেটে যাচ্ছে পানির পিপাসায়। এরকম গরমের মধ্যে ওই যে আল্লাহ বলেছেন নিজ হাতে জজা দিবে মাহে রমজানের, এই জজা পাওয়ার আশায় আল্লাহ যেমন না খেয়েছিলেন, আল্লাহ যেমন না খেয়ে আছে, ঠিক তেমনি আপনিও কি করেছেন? না খেয়ে থেকেছেন। কি জন্য? আল্লাহর থেকে জজা নেওয়ার জন্য। আল্লাহর সাথে যে এশকের খেলা, ওটা আপনারা খেলেছেন। এরপরে আল্লাহ রোজার পরে দেয় হজ। এই হজের মাধ্যমে আল্লাহ আমাদেরকে কি করেন? তার দিদার নসিব করে। জুড়ে বলি সুবহানাল্লাহ, ঠিক না? এই হজ পালন করার পর, নবীর আল্লাহর দিদার পাওয়ার পর, আমার নবুয়তের রাসূল বলতেছেন, ওয়াকাল আলাইহিস সালাতু সালাম, এখানে হজের বিষয়ে অনেক হাদিস শরীফ এসেছে, আমি ওদিকে যাচ্ছি না, সময় স্বল্পতার দরুন আমি শুধু নবীর জিয়ারতের এগুলো শেষ করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা মুনাওয়ারা জিয়ারতের উদ্দেশ্যে যাইতে হবে, ঠিক কিনা? যারা কাবা শরীফ জিয়ারত করলো, নবীর জিয়ারত করলো না, আমার নবুয়তের রাসূল বলল সে আমার সাথে মুনাফিকি করলো। জোরে বলি নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ না বলেন না, আরো জোরে সুরে। কি করলো? মুনাফিকি করলো, কুফরি। অন্য হাদিস শরীফের মধ্যে এসেছেন কুফরি করলো। সমস্ত ইবাদত নিজের গুনাহ। রব্বে করিম পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে অন্য আয়াতের মধ্যে বলতেছেন, ইযা জাউকা ইয যালামু নাফসান জাউকা, ও আমার বান্দারা, তোমরা যখন নিজের আত্মার প্রতি জুলুম করবে, কি করবে? নিজে আত্মার প্রতি নিজে জুলুম করবে, গুনাহ করবে। গুনার কারণে যখন তোমরা আমি আল্লাহর থেকে দূরে চলে যাবে, তোমরা আমার নবীর দরবারে চলে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে গিয়ে যখন তোমরা আমার নবীর দরবারে গিয়ে যখন তোমরা ইস্তেগফার করবে, যখন তোমরা তওবা করবে, এবং ওই তওবার কারণে আমার নবুয়তের রাসূল যখন তোমার জন্য সার্টিফাই দিবে, আমার নবী যখন তোমার জন্য কি করবে? সুপারিশ করবে, তখন আমি আল্লাহকে তোমরা তওবাকারী হিসেবে, তওবা কবুলকারী হিসেবে পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, যদি আমার নবীর দরবারে গিয়ে তুমি গুনাহ ক্ষমা চাও, আমার নবী যদি তোমার জন্য সুপারিশ করে, তাহলে আমি আল্লাহকে তুমি কি পাবে? তওবা কবুলকারী হিসেবে পাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে যাইতে হবে কিনা নবীর দরবারে? যে সমস্ত হাজিরা মক্কা মদিনা জিয়ারত করবে, জিয়ারত করার পর তার উপর নৈতিক দায়িত্ব হচ্ছে হুব্বে রাসূল যার অন্তরে থাকবে, সে কখনো মদিনায় না গিয়ে পারবে না, মদিনায় না গিয়ে
পারবে না। যার অন্তরে বিন্দু পরিমাণ ঈমান থাকবে, সরিষার দানা পরিমাণ যার অন্তরে ঈমান থাকবে, সে মদিনা কাবা শরীফের সমস্ত কর্মাদি শেষ করে সে অবশ্যই অবশ্যই রওনা দিবে কোথায়? আমার নবীর রওজায়। জুড়ে বলে সুবহানাল্লাহ। যে আমার নবুয়তের রাসূল বলতেছেন, যে ব্যক্তি দেখেন আমার নবুয়তের রাসূল বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي। ও আমার উম্মত, তোমরা যারা আমি নবুয়তের রাসূলের রওজা মুবারক কি করবে? জিয়ারত করবে। যে ব্যক্তি হজের কর্মাদি, হজের কর্মদিবস শেষ করে, হজের যাবতীয় আমল শেষ করে, যে ব্যক্তি আমি রসুলের জিয়ারত করবে, আমি রসুলের রওজার জিয়ারত করবে, ওই ব্যক্তির জন্য কাল কঠিন ময়দানে ইয়া নফসি ইয়া নফসি করে যখন তোমরা এই দিক বিদিক ছুটাছুটি করবে, 12 সূর্যের তাপের কারণে যখন মগজগুলো বিগলিত হয়ে নাকে এবং চোখে কান দিয়ে যখন বের হবে, যখন ইয়া নফসি করবে, যখন নিজের কালো চুল সাদা হয়ে যাবে, যুবক বৃদ্ধ হয়ে যাবে, ওই কঠিন পরিস্থিতির মধ্যে যে ব্যক্তি আমি রসুলের জিয়ারত করলো, ওই জিয়ারতকারী, ওই হজকারীকে আমি রসুল কি করব? শাফাত করে জান্নাতের মধ্যে পাঠিয়ে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। তো যে ব্যক্তি হজ করতে গেল, নবুয়তের রাসূলের জিয়ারত করলো না, তার ঈমান আছে কি নাই সেটা আল্লাহ ভালো জানেন। কারণ নবুয়তের রাসূল বলেছে, যে ব্যক্তি আমার কি করবে? জিয়ারত করবে, তার জন্য আমি রাসূলের শাফাআত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কেননা ওই জায়গাটা হচ্ছে, উলামায়ে কিরাম বলেছেন, কাবার চাইতে দামি, আল্লাহর আরশের চাইতে দামি। জোরে বলি সুবহানাল্লাহ। কেন দামি? কারণ সমস্ত কিছু যার জন্য আল্লাহ আয়োজন করেছেন, তিনি তো ওই মদিনা মুনাওয়ারায় কি আছেন? শায়িত আছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এমন জায়গায়, ওই জায়গায় গেলে কোন আশিক রাসূল যার অন্তরের নবুর প্রেম রয়েছে, সে কখনো নিজেকে ধরে রাখতে পারে না। তারপরও এখানে আল্লাহ যেহেতু বলেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও আমার বান্দারা, তোমরা যখন আমার নবীর দরবারে যাবে, তখন তোমরা কি করো? আদব রক্ষা করো, আদব রক্ষা করে যাইতে হবে। এখানে যেমন তেমন করে গেলে হবে না, এবং যেমন তেমন করে কথা বললো চলবে না। সেখানে তোমরা চুপিসারে আদব সহকারে যাবে। তোমাদের আওয়াজ যাইতে, তোমাদের মুখের আওয়াজ, সাউন্ড যাতে আমার নবুয়তের রাসূলের সাউন্ডের চাইতে বড় না হয়। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য নবীর রওজা পাকের মধ্যে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আয়াত, এটা কোরআনের আয়াত, এটা কি আছে? লিপিবদ্ধ আছে। এজন্য মদিনা মুনাওয়ারায় লক্ষ লক্ষাত মানুষ, কোনো আওয়াজ নাই, সেখানে কোনো কি নাই? হই হুল্লা নাই, আওয়াজ নাই। যে যায় চুপি সারে আমার নবীকে সালাম দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু নবীর উপর দরুদ পাঠ করে এবং নবীকে সালাম দেয়। তারপরও চোখের পানি ছাড়ে। আশিকের রাসূল তো অন্তরা, যে রাসূল উম্মত উম্মত বলে যা আশা, যে রাসূলের কথা আজীবন শুনে এসেছি, যে রাসূলের কথা আজীবন শুনে এসেছি, যার হাদিস আজীবন শুনে এসেছি, পড়ে এসেছি, যিনি শারিউল ইসলাম, যিনি শরীয়তের মূল, যার মাধ্যমে আজকে কোরআন পেলাম, দ্বীন পেলাম, আল্লাহকে চিনলাম, জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হলো যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার দরবারে যখন যায়, তখন আশিকের রাসূলের অন্তর আর ঠিক থাকে না, তখন সেখানে কান্না করে দেয়। আশিকের রাসূলুল্লাহ শুধু কাঁদে আর আমার নবীর উপর দরুদ পড়ে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে হজের আহকামগুলো যথাযথভাবে পালন করে মদিনা মুনাওয়ারা জিয়ারতের মাধ্যমে আল্লাহর মকবুলিয়ত অর্জন করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আর যাদের উপর হজ ফরজ হয়েছে, আপনারা হজ আদায় করে নেবেন। আর যারা এই যে কুরবানির একটা আমলের কথা বলেছিলাম, আপনারা কালকে সবাই যখন আসছেন, আর একটু বলতেছি, কালকে কি করবেন? নখ কেটে ফেলবেন, মোষ ছোট করে ফেলবেন, দাড়ি
যারা রাখেছেন দাড়ি এক মুষ্টি পরিমাণ রাখবেন এবং জেরে নাফ নাভির নিচের লোম পরিষ্কার করে ফেলবেন, বগলের নিচ রোম পরিষ্কার করে ফেলবেন। এগুলো করে কোরবানির দিন পর্যন্ত এভাবে থাকবেন। এর ভিতরে ওগুলোতে আর কোনো কি করবেন না, হাত লাগাবেন না, বর্জ্য পরিষ্কার করবেন না। তাতে পরে আপনাদের একটা আমার নবুয়তের রসুলের একটা সুন্নত কি হবে, আদায় হবে। যে ব্যক্তি একটা সুন্নত আদায় করবে তার আমল নামার মধ্যে আল্লাহ 100 শহীদের সওয়াব দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য সবাই এই আমলটা করবেন, সহজ আমল, দৈনন্দিন জীবনে একদম সহজ আমল এটা করবেন। আর যারা পারবেন মাহে জিলহজ মাস, এই যে আজকে 27 তারিখ, আগামীকাল বা পরশু চাঁদ উঠবে। যখন চাঁদ উঠবে তারিখ গণনা হয়ে যাবে। 10 দিনে 10টা রোজা আছে ঈদের দিন ব্যতীত। ঈদের দিন রোজা রাখা